অবশেষে নীরবতা ভাঙলেন অভিনেত্রী সোহিনী সরকার। শোভন সোহিনীর বিয়ের পর থেকে রণজয়ের সঙ্গে সম্পর্ক ভাঙা নিয়ে নানান প্রশ্নের মুখে পড়তে হয়েছে সোহিনী সরকারকে। নেপথ্যে অভিনেত্রী সায়ন্তনী গৌঠাকুরতার করা একটি পোস্ট। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। সায়ন্তনী গৌঠাকুরতা নাম উল্লেখ না করে সামাজিক মাধ্যমে দীর্ঘ বার্তা শেয়ার করেছেন। সেখানে বোঝা গিয়েছে তিনি আঙুল তুলেছেন রণজয়ের দিকে। তারপর থেকেই সোহিনীকে অনেকেই যোগাযোগ করার চেষ্টা করেছে। অভিনেত্রী সোহিনী সরকার আবার সহমত পেশ করেছেন সায়ন্তনীর বক্তব্যের সঙ্গে। অবশেষে সংবাদ মাধ্যমে অভিনেত্রী নীরবতা ভাঙলেন। অভিনেত্রী সোহিনী সরকার দীর্ঘ চিঠি লিখলেন একটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সোহিনীর বয়ান অনুসারে অনেক সময় অনেক কথা বলা যায় না, বলা উচিত না। এ যাবৎ কিছু বলতেও চাইনি, কারণ আমি সব সময় দুটো কথা বলি। আপনাকে নিয়ে সমালোচনা হোক সেটা আপনি চান, নাকি আপনি নিজে কারোর সমালোচনা করতে চান। কেউ উঁচুতে উঠলে তাকে নিয়ে সমালোচনা হবে, সেটা স্বাভাবিক। শুধু ইন্ডাস্ট্রি কেন, পাড়াতেও তো হয়। সমস্যা সেখানে নয়, সমস্যাটা হলো যখন রণজয় বিষ্ণুর মতো মানুষেরা ভালো চায় দেখানোর নাম করে লাগাতার সাক্ষাৎকার দিয়ে চলেছে। যদি কেউ কারোর ভালো সত্যি চেয়ে থাকে, তবে সে তো আমায় ব্যক্তিগতভাবে সেই ভালো চাওয়াটা ব্যক্ত করবে। কই, সেরকম তো তার ক্ষেত্রে দেখিনি। আমার সঙ্গে যার একসময় সম্পর্ক ছিল, যে যদি মন থেকে চায় যে আমি ভালো থাকি, তবে আমার বিয়ের পর বা আমার বিয়ের আগেও কখনো একটা মেসেজ করে বলেনি তো যে ভালো থাকিস। এ কেমন ভালো চাওয়া আমি সত্যিই জানি না। ইন্ডাস্ট্রির প্রায় সকলে, স্বস্তিকা দি, শুভশ্রী থেকে শুরু করে সৃজিতা, সবাই শুভেচ্ছা জানিয়েছেন, শুভকামনা এসেছে তাদের তরফে। কিন্তু আমার প্রাক্তন মিডিয়া বাইট দেওয়া ছাড়া আর কিছুই করছে না বলে আমি অন্তত জানি। অভিনেত্রী আরো জানিয়েছেন, 2013 সাল থেকে রণজয় বিষ্ণুকে চিনি, যখন ও সায়ন্তনী গৌঠাকুরতার প্রেমিক। তাই আজ সায়ন্তনী যা লিখেছে ওকে নিয়ে, তা আমি বিশ্বাস করছি। কারণ একটাই, ওদের বহু অশান্তির অতীতেও আমি সাক্ষী, নিজের চোখে দেখেছি। সেগুলো অস্বীকার করি কি করে? আর শুধু সায়ন্তনী বা কেন, একই ঘটনার ভুক্তভোগী তো আমি নিজেও। প্রিয়াঙ্কা মণ্ডলকে চেনেন নিশ্চয়ই, অভিনেত্রী, মডেল। রণজয়ের সঙ্গে দীর্ঘ 4 বছরের সম্পর্ক ছিল ওর। সায়ন্তনীর পোস্টে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছে ও। এতগুলো মানুষের বক্তব্য, যারা কিনা একদা রণজয়ের কাছের ছিল বলেই দাবি করা যেতেই পারে, তাদের সবার বক্তব্য তো আর মিথ্যে হয়ে যেতে পারে না, তাই না? অভিনেত্রী আরও লেখেন, যারা ট্রোল করছে, যারা বলছে যে আমি রণজয়কে ছেড়েছি শোভনের কারণে, একটা প্রশ্ন রাখি। ধরা যাক আপনার প্রেমিক কিছু করে না, 2 বছর ধরে তিনি বসে, সে সময় আপনি তার পাশে আছেন এই ভেবে যে নিশ্চয়ই কিছু একটা হবে। সমবয়সী মেয়েটি আগে কাজ পেয়েছে, ছেলেটি হয়তো কিছুদিন সময় লাগবে। অবশেষে ছেলেটি চাকরি পেল, আর ঠিক সেই সময় কেন ব্রেকআপ হলো? এই মুহূর্তে নতুন জীবন শুরু করার কথা কি এমন হলো যে এত বছর ধরে অপেক্ষা করে থাকা মেয়েটি এমন সিদ্ধান্ত নিল? কই, এই প্রশ্নটা তো আপনারা করছেন না। 2020 সালে রণজয়ের কাজ ছিল না, 21-এও ও বসেছিল, 2022-এ ধারাবাহিকের অফারটাও নেয়, নিজের যোগ্যতায় পায়, সব ঠিক পথেই এগোচ্ছিল। আজ বলছি, হয়তো শীঘ্রই বিয়েও করতাম আমরা। রণজয় কাজ পেয়েছে, আমার হাতে কাজ রয়েছে, কোনো অসুবিধা তো আর নেই। তবুও ব্রেকআপটা কিন্তু হলো। আপনাদের বলছি, যে ছেলেটা 2021 পর্যন্ত কিছু করছে না, 2022-এ এসে সিরিয়াল করার পরই কেন সমস্যা শুরু হলো? যে ভালো চায় সে কেন শুধু সংবাদ মাধ্যমের সামনেই ভালো চাওয়াটা সীমাবদ্ধ রাখলো? প্রশ্নগুলো রেখে গেলাম, বিবেচনা আপনাদের। তবে এইটুকুই বলতে চাই, আমার জীবনে আমি অনেক খুশি। শোভনের সঙ্গে বছর খানেকের আলাপ, বিয়ের সিদ্ধান্ত। সম্পর্ক ভাঙতে কেউই চায় না, পরিস্থিতি বাধ্য করে। আপাতত এইটুকুই। সকলের শুভবুদ্ধি হোক, এর বেশি কিছু চাওয়ার নেই। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।